নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর, অনুল্লাসে মাতিয়ায় উঠে। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, সুবহানাল্লাহ বলে। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা কোথায় আসছে? আল্লাহর হাবিবের কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন। ওরে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিল তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর। নূরের নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করে আমার মা আমেনা বলতেছে, ওরে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী বলতেছে, উম্মত আমি রহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আগমন করলাম, আমি যখন মা আমেনার ঘরে আগমন করলাম, আমি রহমাতাল লিল আলামিন নবীর আম্মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছে, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার ঘরে যখন আমার রহমাতাল লিল আলামিন নবী আগমন করলো, আমি মা আমেনা তাকায়া দেখলাম আমার অন্ধকার ঘরটা নূরের আলোতে আলো হইয়া গেছে। সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, পৃথিবীর মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আমি আমেনার ঘরে আগমন করলো, আমি তাকায়া দেখলাম জান্নাত থেকে 4 জন জান্নাতি মেহমান আগমন করলেন। ওই যে বলছিলাম জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিল তারা। সুবহানাল্লাহ। মা আমেনার ঘরে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম, হযরত বিবি আসিয়া আলাইহি ওয়াসাল্লাম তারা আগমন করলেন। আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখতেছে, তারা যখন আগমন করলো তারা বলতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আমেনা ডাইকা বলতেছে, আপনারা কোন জায়গা থেকে আসছেন, আপনাদের পরিচয় কি? বলতেছে, আমেনা তুমি কি জানো না তোমার ঘরে দিনের নবী রহমাতুল লিল আলামিন নবী আগমন করবে। সুবহানাল্লাহ। দেখেন আমার নবী আমাদের মতন কেমনে হয় রে বাজান। আমরা যখন এই যে দেখেন, আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আইছি, আচ্ছা বলেন আমরা কি পোশাক পরা অবস্থায় ছিলাম না উলঙ্গ ছিলাম? আমার নবী যখন দুনিয়াতে আসছে, আমার নবীজির পুরা শরীর মোবারকের মধ্যে জান্নাতি পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ।
আয় হায়, আমার নবী যখন দুনিয়াতে আসছে, আচ্ছা বলেন, কোনো বাচ্চা সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর কথা বলতে পারে? আমার নবী মা আমেনার গর্ভ থেকে পড়া মাত্র বলতেছে ইয়া হাবলি উম্মতি, সুবহানাল্লাহ। আমার নবী সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি পেয়ে সেজদা দিয়ে আমার নবীজির মিলাদের শুকরিয়া আদায় করছে আমার নবী প্রথম, সুবহানাল্লাহ। তারপরে দেখেন, আমরা যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি, আচ্ছা বলেন, ছোট বাচ্চাদের কি খতনা করা অবস্থায় থাকে না খতনা ছাড়া থাকে? আমার নবী যখন দুনিয়াতে আসছে, আয় হায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমাতাল লিল আলামিন নবী খতনা অবস্থায় কে দুনিয়াতে পাঠিয়েছে, সুবহানাল্লাহ। তারপরে দেখেন, এই যে আমরা হাঁটা চলাফেরা করি, হ্যাঁ, আমাদের গায়ে থেকে, আমাদের শরীর থেকে একটা ছায়া পড়ে না? সবার একটা ছায়া আছে। আপনার লাইটের পরে যান, হ্যাঁ, সূর্যের আলোতে যান, চাঁদের আলোতে যান, দেখবেন প্রত্যেক মানুষের একটা শরীরের ছায়া আছে। কিন্তু আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবীর শরীর মোবারকের ছায়া ছিল না। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়ান মুযনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد، اللهم صل على محمد وعلى محمد
محمد وعلى آل سيدنا محمد কান্দায়ো না আমার নবী রে কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে কান দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা দিনা মুহাম্মদ বেলালের মতন আশেক যদি আমরা হইতাম ওরে এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা জবান খুন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা আবাইজান কত সুন্দর মদিনা হায় হায় যার নাই কোন তুলনা বলেন কত সুন্দর মদিনা হায় হায় যার নাই কোন তুলনা তোমরা বুঝে কেন বুঝো না বলেন বুঝে কেন বুঝো না হায় হায় ইমানদারের ঠিকানা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা আবাইজান নামাজে রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইল না বলেন নামাজে রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুই আমার নবীর দুরুদ সাইরো না আমার নবীর দুরুদ আমার নূর নবীকে বুইল না লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ। সোনার জীবন বিফলে গো আমার জীবন বিফলে ও নবীজি আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি অন্ধ কপালে মন্দ পাইলাম না তোমারি সঙ্গ আল্লাহ আল্লাহ। আমি অন্ধ কপালে মন্দ পাইলাম না তোমারি সঙ্গ দিন কাটাইলাম রঙ্গ রস দিন কাটাইলাম রঙ্গ রস এখন করি কি উপায় আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ। সোনার জীবন বিফলে গো আমার জীবন বিফলে ও নবী গো আপনায় না পাইলে আল্লাহ 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 আল্লাহ। আমি পাগলার নিদান কাঙালে না জানি কি এই কপালে আল্লাহ আল্লাহ। আমি পাগলার নিদান কাঙালে না জানি কি এই কপালে দয়াল নবী পাশে থাকলে নূর নবীজি পাশে থাকলে ভয় থাকবে না মরণে আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ। সোনার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ। আমার দিলটা হইতো সরস পাইলে তোমার দর্শন রে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দিলটা হইতো সরস পাইলে নবীর দর্শন রে দেখতে পারতাম আল্লাহর আরশ দেখতে পারতাম আল্লাহর আরশ তাতে কোনো নাই বাধা আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ। সোনার জীবন বিফলে গো আমার জীবন বিফলে ও নবীজি আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ।
আমি পাগলার নিদান কালে না জানি কি এই কপালে ও আল্লাহ আল্লাহ আমি পাগলার নিদান কালে না জানি কি এই কপালে ও আল্লাহ 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 দয়াল নবী পাশে থাকলে নূরের নবী পাশে থাকলে ভয় থাকবে না মরণে আপনায় না পাইলে আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাস রবিউল আউয়াল মাস, যেই মাসে আল্লাহর হাবিব নূর নবীজি দুনিয়ার মাঝে তাশরীফ আনছেন। নবীজির কারণে সমস্ত কিছু পেয়েছি, আল্লাহর হাবিবের কারণে, আল্লাহর হাবিবের ঈদে আজমের কারণে, পবিত্র ঈদে মিলাদুন নবীর কারণে, রোজার ঈদ, কুরবানির ঈদ, দুই ঈদ আমার নবীজির মিলাদুন নবীর কারণে পেয়েছি। সুবহানাল্লাহ। যেমন দেখেন, গত সপ্তাহে আমার এই বাজান বলছে, হুজুর একটা নাতে রাসূল বইলেন, একটা শান বইলেন। আসলে বিষয় হচ্ছে, দেখেন, আপনি যারা রসুলের প্রেমিক, যারা রসুলের আশেক, তাদেরকে 1 ঘন্টা আলোচনা করে যা শান্তি দিবেন, একটু এক কলি শান বলে তাদের অন্তর আরো বেশি শান্তি দিতে পারবেন যারা আশেক। এই জন্য একজন আশেক বলছে, দেখেন কি বলছে, ওরে দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পে নবীর দুচরণ, নূরের নবীর আগমনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পে নবীর, অনুল্লাসে মাতিয়ায় উঠে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পে নবীর, উল্লাসে মাতিয়ায় উঠে পে নবীর, জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, সুবহানাল্লাহ বলে, জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা কোথায় আসছে? আল্লাহর হাবিবের কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন। ওরে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিল তারা, সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পে নবীর, নূরের নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা।
আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করে আমার মা আমেনা বলতেছে, ওরে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় উঠে পে নবীর দু চরণ, উল্লাসে নূরের নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, দয়াল নবীর আগমনে, আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে সকলে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, এটা তো মিলাদুন নবীর মাস, যেই মাসে আল্লাহর হাবিব, যেই মাসে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করছেন। এই মাসে আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে নিয়ে আমার আল্লাহ স্বয়ং মিলাদুন নবী পালন করছে। সুবহানাল্লাহ। এটা আমি মুখে বললে হবে না, এটা কোরআন থেকে বলতে হবে। হাদিস বললে অনেকে, এখন বর্তমানের জামানায় অনেক মানুষ হাদিস শরীফ বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আল ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মনোযোগ, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবান মুবারকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, ও নবীর উম্মতেরা, শোনো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের উপরে, মুমিন ব্যক্তিদের উপরে, রসুলের আশিকদের উপরে, আমি আল্লাহ পাকের খাস বান্দাদের উপরে করুণা করেছি, দয়া করেছি, মায়া করছি, দয়া করছি, মায়া করছি, করুণা করছি। এরে বাজান, মনোযোগ, অন্তরের কান লাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলেছে, দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করুণা করেছি, এমন দয়া করেছি। ও আল্লাহ, আপনি আমাদের প্রতি কেমন দয়া করছেন, কি দিয়া দয়া করছেন, কি দিয়া করুণা করেছেন। আমার আল্লাহ বলেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও ঈমানদার, তোমাদের মাঝে আমার হাবিব রহমাতাল লিল আলামিন নবীকে প্রেরণ করে তোমাদেরকে করুণা করেছি, দয়া করছি। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবীকে দিয়া আল্লাহ আমাদের মাঝে করুণা করছে, দয়া করছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী যদি না আসতো আমরা রোজা পাইতাম, যাকাত পাইতাম, হজ পাইতাম, কোনো কিছু পাইতাম না। অতএব আল্লাহর হাবিবের কারণে আল্লাহ আমাদেরকে অনেক বড় দয়া করছে। সুবহানাল্লাহ। মনোযোগ, অন্তরের কান লাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মরিয়মের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমাতাল লিল আলামিন নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, স্মরণ করুন। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, স্মরণ করুন, যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। সুবহানাল্লাহ। বাজান, একটু মনোযোগ দেন। আমি যদি এখন এই ওনাকে বলি যে আপনি স্মরণ করুন, আমি যখন সমস্ত মুসল্লিদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলাম, তাহলে নিশ্চয় উনি উপস্থিত ছিল। একটু কথা মনোযোগ দিয়ে শুনবেন। বলতেছি, আমি ওনাকে বললাম আপনি স্মরণ করুন, গতকালকের কথাই আমি যখন সমস্ত মুসল্লিদের সামনে বয়ান করছিলাম, তাহলে নিশ্চয় উনি কি ছিল, উপস্থিত
ছিল, এই জন্য ওনাকে বলতেছে আপনি স্মরণ করুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণের কাছ থেকে যেই দিন আল্লাহ তাআলার আরশ আজিমে অঙ্গীকার নিয়েছে, অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসা করছে, তখন আমার নবী উপস্থিত ছিল। এই জন্য বলছে রসুল আপনি স্মরণ করুন। সুবহানাল্লাহ। ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ পাক সমস্ত নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। সুবহানাল্লাহ। আসেন, আল্লাহ পাক আমার নবীজির মিলাদের আলোচনা করতেছে, আর আমরা মিলাদ শরীফ মানি না। মিলাদের আলোচনা স্বয়ং আল্লাহ নিজে করে, আর আমরা কি মিলাদ শরীফ মানি না, মিলাদ করি না। আয় হায়, আল্লাহ বলেছে হাবিব আপনি স্মরণ করুন যেই দিন আমি সমস্ত নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, আমি তোমাদেরকে হিকমত দিব, কিতাব দিব। কোথায়? আমার আল্লাহ সমস্ত নবীগণকে বলতেছে আমি তোমাদেরকে হিকমত দেব, কিতাব দিব। আচ্ছা বলেন, ঈসা নবীর কিতাব ছিল না? আমার নবীর কিতাব ছিল না? সমস্ত নবীগণের এক একটা কি ছিল? কিতাব ছিল। তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো এক একজন নবীর। সুবহানাল্লাহ বলেন। তো আমার আল্লাহ বলছে সমস্ত নবীগণকে বলছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কিতাব দেব এবং হিকমত দিব। সুবহানাল্লাহ। অতঃপর আপনাদের মাঝে যখন আমার নবী আগমন করবে, আমার আল্লাহ বলতেছে সমস্ত নবীগণকে, যখন আপনাদের মাঝে আমার রসুল নূরের নবী, দয়াল নবী, রহমাতাল্লিল আলামিন নবী যদি আগমন করে ফেলে, আপনারা নবুয়ত সেরে, নবুয়তের গদি সেরে আমার রসুলের কাছে আপনারা বায়াতে গ্রহণ করবেন। সমস্ত নবীগণকে আল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। আপনি মানেন আর না মানেন, আমার আল্লাহ বলেছে যখন আমার রসুল আসবে, যিনি তোমাদের সাথে যা রয়েছে এগুলোকে সত্যায়ন করবেন। আমার রসুল আইসা সমস্ত নবীগণের কিতাবগুলো সত্যায়ন করবেন, যাচাই বাছাই করবে। এখন আমার রসুল, আমার নবী কেন পরে আসছে? বাবা একটু মনোযোগ। আমার রহমাতাল্লিল আলামিন নবী কেন পরে আসলো? আল্লাহ যে এই কোরআনুল কারিমের মধ্যে, আয়াতে কারিমের মধ্যে বলছে, রসুল যদি আপনাদের নবুয়তের সময়, ক্ষমতার সময় আমার রসুল যদি আগমন করে ফেলে, আপনাদের নবুয়ত ছেড়ে আমার রসুলের প্রতি কালিমা পড়ে ঈমান আনবেন। সুবহানাল্লাহ। তো আমার নবী কেন নবীদের সময় আসলেন না, নবীদের পরে আসলেন? কারণ কি? আমার রসুল জানে যদি আমি ঈসা নবীর সময় দুনিয়াতে আগমন করি, মুসা আলাইহিস সালামের সময় যদি দুনিয়াতে আগমন করি, তাহলে মুসা আলাইহিস সালাম ওনার উম্মতের কাছে ছোট হইয়া যাবে। আমার রহমাতাল্লিল আলামিন নবী কোনো নবীকে ছোট করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন নবী আর আসবেন, এসে সমস্ত নবীগণের যা আছে সবগুলো সত্যায়ন করবেন। তাহলে আমার আল্লাহ বলছে, তাহলে তোমরা সমস্ত নবীগণকে বলতেছে তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে এবং আমার নবীকে তোমরা সাহায্য করবে। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে, হাদিস শরীফ, ওয়াইন্না ঈসা আলাইহিস সালামু আখবারা মিলাদা খাতামিন নাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদাহু উম্মতি ফারিহাম বিকৌলিহি মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হাদিস শরীফ। হযরতে ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে ঈসা আলাইহিস সালামের উম্মতের নিকট আমার রহমাতাল্লিল আলামিন নবীর মিলাদের সুসংবাদ দিয়েছেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতের কাছে আমার নবীজির মিলাদুন নবীর আলোচনা করতেছেন, সুসংবাদ দিতেছেন, আলোচনা করতেছেন। তোমাদের কি বলতেছে জানেন? তোমাদেরকে এমন একজন রসুলের সুসংবাদকারী আমি ঈসা আলাইহিস সালাম, যিনি আমার পরে আসবেন, যার নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ বলেন। যিনি আমার পরে আসবেন, কে বলতেছে? ঈসা আলাইহিস সালাম। তারপরে দেখেন আরেকটা হাদিস শরীফ রয়েছে, ওয়াজাকারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, আমার নবী নিজেই
আমার নবীজির মিলাদের আশ্চর্যজনক যে ঘটনাগুলো বর্ণনা করতেছেন, আমার নবী ইরশাদ করেছেন, কি বলছেন জানেন? ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, নিশ্চয় মহান আল্লাহর নিকট তখনও আমি নবী ছিলাম যখন হযরতে আদম আলাইহি ওয়াসাল্লাম মাটির খামিরার সাথে মিশ্রিত ছিল। তখন হায় হায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেছে, আমি রাহমাতুল লিল আলামিন নবী যখন তোমাদেরকে আমার সৃষ্টির প্রথম অবস্থান সম্পর্কে সংবাদ দিব, আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়া, অর্থাৎ বাইতুল্লাহ নির্মাণের পর আমি রাহমাতুল লিল আলামিন নবীর আগমনের জন্য হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন এবং হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন এবং আমার মায়ের প্রত্যেক স্বপ্ন। দেখেন এই যে এই কথাটা খেয়াল করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে যে আসছে একটা মাধ্যমের মধ্যে আসছে না। আমরা অনেকে বলি আল্লাহর হাবিবের মা বাবা নাকি জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। অনেক আলেমরা বলে, আপনি ইউটিউবের মধ্যে চার্জ দিয়ে দেখেন, অনেক ভিডিও পাবেন যে রসুলের মা বাপ জাহান্নামী, নাউজুবিল্লাহ। আরে মিয়া, যার কারণে আল্লাহ জান্নাত বানাইছে, দুনিয়া বানাইছে, আসমান বানাইছে, সব কিছু বানাইছে, উনি যার মাধ্যমে আসছে ওনারা জাহান্নামী আর আপনি জান্নাতি হয়ে গেলেন। মনোযোগ অন্তরের কান লাগান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে, উম্মত আমি রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আগমন করলাম, আমি যখন মা আমেনার ঘরে আগমন করলাম, আমি রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছে, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার ঘরে যখন আমার রাহমাতুল লিল আলামিন নবী আগমন করলো, আমি মা আমেনা তাকায়া দেখলাম আমার অন্ধকার ঘরটা নূরের আলোতে আলো হইয়া গেছে। সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, পৃথিবীর মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমার রাহমাতুল লিল আলামিন নবী যখন আমি আমেনার ঘরে আগমন করলো, আমি তাকায়া দেখলাম জান্নাত থেকে 4 জন জান্নাতি মেহমান আগমন করলেন। ওই যে বলছিলাম, জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিল তারা। সুবহানাল্লাহ। মা আমেনার ঘরে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম, হযরত বিবি আসিয়া আলাইহি ওয়াসাল্লাম তারা আগমন করলেন। আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখতেছে, তারা যখন আগমন করলো তারা বলতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আমেনা ডাইকা বলতেছে, আপনারা কোন জায়গা থেকে আসছেন, আপনাদের পরিচয় কি? তুমি কি জানো না তোমার ঘরে দিনের নবী রাহমাতুল লিল আলামিন নবী আগমন করবে? দেখেন আমার নবী আমাদের মতন কেমনে হয় রে বাজান। আমরা যখন এই যে দেখেন, আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আইছি, আচ্ছা বলেন আমরা কি পোশাক পরা অবস্থায় ছিলাম না উলঙ্গ ছিলাম? আমার নবী যখন দুনিয়াতে আসছে, আমার নবীজির পুরা শরীর মোবারকের মধ্যে জান্নাতি পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। হায় হায়, আমার নবী যখন দুনিয়াতে আসছে, আচ্ছা বলেন কোনো বাচ্চা সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর কথা বলতে পারে? আমার নবী মা আমেনার গর্ভ থেকে পড়া মাত্র বলতেছে, ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী
সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি পেয়ে সেজদা দিয়ে আমার নবীজির মিলাদের শুকরিয়া আদায় করছে আমার নবী প্রথম, সুবহানাল্লাহ। তারপরে দেখেন আমরা যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি, আচ্ছা বলেন ছোট বাচ্চাদের কি খতনা করা অবস্থায় থাকে না খতনা ছাড়া থাকে? আমার নবী যখন দুনিয়াতে আসছে, আয় হায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমাতাল লিল আলামিন নবী খতনা অবস্থায়কে দুনিয়াতে পাঠিয়েছে, সুবহানাল্লাহ। তারপরে দেখেন এই যে আমরা হাঁটা চলাফেরা করি, চলাফেরা করি, হ্যাঁ, আমাদের গায়ে থেকে আমাদের শরীর থেকে একটা ছায়া পড়ে না? সবার একটা ছায়া আছে। আপনার লাইটের পরে যান, হ্যাঁ, সূর্যের আলোতে যান, চাঁদের আলোতে যান, দেখবেন প্রত্যেক মানুষের একটা শরীরের ছায়া আছে। কিন্তু আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবীর শরীর মোবারকের ছায়া ছিল না। আয় হায় হায়, আল্লাহর হাবিব দেখেন মানুষের রক্ত পান করা, মানুষের রক্ত খাওয়া হারাম না হালাল? হারাম। আমার নবীজির একজন সাহাবী আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের রক্ত মোবারক খেয়ে ফেলছে। আমার নবী বলতেছে, এই আমার রক্ত কই? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মোবারক আমি খেয়ে ফেলছি। আমার নবী বলতে পারতো ওই দিন যে তুমি তো জাহান্নামী, বলতে পারতো না? আমার নবী বলছে আমার রক্ত মোবারক খাওয়ার কারণে তোমার জন্য খোদার জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে, সুবহানাল্লাহ, আর জান্নাত তোমার জন্য ওয়াজিব হইয়া গেছে, সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর পরসাম মোবারক পবিত্র, পায়খানা মোবারক পবিত্র, আমার রসুলও পবিত্র, সুবহানাল্লাহ। তো রসুল আপনার মতো আমার মতন কিভাবে হয়? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আমার আল্লাহ পাকের পক্ষ হইতে নূর এবং কিতাব আসছে, সুবহানাল্লাহ। এখন কিতাব কি? আল্লাহর কোরআন, বুঝে গেলাম। নূর কি? নূর কাকে বলছে? নূরের কথা বলছে। এখন নবীর কথা তো বলে নাই। এ বাবা, আপনি সমস্ত কিতাবগুলো গাইটা দেখেন, পড়ালেখা কইরা দেখেন, এই নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে ফেরাউন বলছে, একটু মনোযোগ, কি বলছে জানেন? যে আপনি যে আল্লাহর নবী, আপনি আমারা কি খোদা মানেন? নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন বলতেছে, তো আল্লাহর নবী বলতেছেন, না আপনাকে আমি খোদা মানি না। যদি আমি আপনাকে আপনার খোদার বৈশিষ্ট্যগুলো আমি দেখাইতে পারি, মানবেন কিনা? কি দেখাইতে পারবেন? আপনার আল্লাহ যেইভাবে মৃত মানুষকে জীবিত করতে পারে এবং কি জেতা মানুষকে মারতে পারে, আমি এগুলো পারি। তো বলছে ঠিক আছে তাহলে আপনি দেখান। তো ফেরাউন কি করছে জানেন? দুইজন দাসী আনছে, একজন ফাঁসের আসামি, আরেকজন হচ্ছে যে আপনার আজাদকৃত অর্থাৎ মুক্তিদাতা একজন আসামি। দুইজন আনার পরে তাদেরকে বলতেছে, যাকে আমি মুক্তি দিছি তাকে এখন ফাঁসি দিব, আর যাকে ফাঁসির রায় দিয়েছিলাম ওনাকে মুক্তি দিয়ে দিব। তো দেখছো তোমার আল্লাহ যা পারে আমিও তা পারি। তো হযরত ইব্রাহিম নবী বলতেছে, এটা তো আমার আল্লাহর বৈশিষ্ট্য না। আমার আল্লাহ নদীর মাঝখান থেকে ডুবান্ত অবস্থায় মানুষকে জীবিত করতে পারে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ যাকে পৃথিবীর মানুষ বাঁচাইতে পারে না তাকেও আমার আল্লাহ বাঁচাইতে পারে। তো বলতেছে, তাহলে তুমি কাজ করো, তুমি সূর্যটা পশ্চিম দিকে থেকে পূর্ব দিকে আনো। বলছে এটা তো আমার দ্বারা সম্ভব না। তো বলছে তাইলে তোমার আমি খোদা মানি না, তোমার আমি খোদা মানি না। মনোযোগ, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার রানের উপরে আল্লাহর হাবিব একদিন ঘুমায়া রইছে। আসরের নামাজের সময় চলে গেছে। হযরতে আলী মনে মনে ভাবতেছে, আরে আমার নবী আমার মাঝে আরাম করতেছে, এই মুহূর্তে আমি যে নামাজটা পড়লাম না, সূর্য তো ডুবে যাচ্ছে, আসরের নামাজের সময় তো চলে যাচ্ছে, আমার নবীরে আমি কিভাবে জাগ্রত করি? নবীকে যদি জাগ্রত করি, নবী যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবে, রসুলকে কষ্ট দেওয়া যাবে
তো হযরতে আলী নামাজের কথা চিন্তা করতেছে, রসুলের ভালোবাসার কথাও চিন্তা করতেছে। হঠাৎ করে নামাজের মহাব্বতে উনি একটু কান্না করে দিলেন, চোখের পানি আল্লাহর হাবিবের মুখ মোবারকের উপরে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চোখ খুলে দেখতেছে আলী কান্না করতেছে। ও আলী, তুমি কেন কাঁদো? বলতেছি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, সূর্য তো ডুবে যাচ্ছে, বেলা তো ডুবে যাচ্ছে। ইয়া রাসূল আল্লাহ, আর তো আসরের সময় নাই, আসরের নামাজ তো আর আমি ফিরে পাবো না। ইয়া রাসূলের এই জন্য কান্না করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলতেছে, আলী তুমি এই জন্য কান্না করতেছো? জি ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কান্না করতেছি। আলী তুমি জানো না, তোমার রসুলের কারণে, তোমার রসুলের মহব্বতে আল্লাহ সূর্য বানাইছে, চন্দ্র বানাইছে, জমিন বানাইছে, আরশও বানাইছে, তুমি আলীরও বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আলী তুমি আসরের নামাজের জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আর কি ফিরে পাবো আসরের নামাজ? তবে নামাজের চেয়ে আপনি নবীর খেদমত আমি আলীর কাছে বেশি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের জন্য আমি চিন্তা করি। আমার নবী বলছে, আলী যেহেতু তুমি আসরের নামাজের জন্য কেঁদেছো, আমি রহমাতুল লিল আলামিন নবী এই সূর্যকে আদেশ করলাম। আমার নবী সূর্যকে বললে, সূর্য আমার আলী যেন নামাজ পড়তে পারে, আসরের সময় তুমি যেই জায়গায় ছিলা ওই জায়গায় আবার চলে আসো। সুবহানাল্লাহ। আমার রহমাতুল লিল আলামিন নবী বলতে দেরি ডুবান্ত সূর্য আবার উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এখন আসেন কাফেরারা, ওই যে নূরের কথা কিন্তু বলতেছি, কাফেরারা মনে মনে কই, কি রে, এই যেই কাজ সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে আনতে পারে একমাত্র আল্লাহ, ফেরাউনেরও সেই ক্ষমতা নাই, ইব্রাহিম আলাইহিস সালামও সেটা করে নাই, এটা তো আল্লাহর শুধু ক্ষমতা। এখন নবীজি কিভাবে করলো? তৈলে আর আল্লাহর কাজ যদি নবীজি করে ফেলে, এখন আবার রসুলকে যদি কেউ খোদা মানে, আচ্ছা বলেন আমার রসুল কি খোদা? আবার রসুল খোদার থেকে জুদাও? সুবহানাল্লাহ বলেন। তো কাফেরারা মনে মনে ভাবতেছে, আরে রসুল যেই কাজটা করছে এটা তো আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। আমার আল্লাহর না সেই ক্ষমতা, এখন রসুল কিভাবে সূর্যটারে নিয়ে আসলো? সবাই দৌড়াই আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি খোদা? এই মনোযোগ, নূরের কথা বলছি কিন্তু। রসুলকে কাফেররা আইসা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ না রসুল? তো এখন এই যে প্রশ্নটা করলো, আমার আল্লাহর কুদরতি শানে আঘাত যাবে না? তো সাথে সাথে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, কুল ইন্না, যে আয়াত দিয়া দুশ্মনে রসুলরা নবীজিকে মাটির তৈরি বলে। এ আয়াতে কারিমা কি জন্য আল্লাহ তৈরি করলো, কি জন্য নাজিল করলো? আরে বেড়া, এটা তো জানার দরকার, ঠিক কিনা বলেন? সরল তর্জমা করার কারণে অনেকের ঈমান চলে যায়। সরল তর্জমা সব আয়াতের করা যাবে? কুল, হে রসুল আপনি নিজে বলবেন, আমি বলবো না। আমার আল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কুদরতি জবানে বলেন, আমি বলবো না, আমি তোমাদের মতো একজন মানুষ। এখন আমি যদি বলি আমি আবারার মতো, আচ্ছা হইল হবে? আমরা অনেক সংখ্যা বলি, চাচা আমার বাবার মতন আপনারা দেখা যায়, এখন বলেন উনি কি আমার বাবা হয়ে গেছে? তা আল্লাহ বলতেছি, রসুল যেহেতু ওরা আপনার এখন খোদা মানা শুরু করবে, তাইলে জাহেলিয়াতের আর আপনার যুক্ত পার্থক্য থাকবে না, সেজন্য আপনি বলেন দেখতে তোমাদের মতোই। সুবহানাল্লাহ। বুঝতে হবে আয়াত কোথায় কোনটা নাজিল হয়েছে। আবু বকর সিদ্দিক রসুলকে নূর মানছে, হজরতে ওমর রসুলকে নূর মানছে, হজরতে মাওলা আলী রসুলকে নূর মানছে, হজরতে উসমান গনি রসুলকে নূর মানছে। আপনি আমি রসুলের উম্মত দাবি করি, রসুলের দোষ তালাশ করি। আহা, আল্লাহ সঠিক বুঝ দান করুক, আমরা বলি আমিন। মনোযোগ অন্তরের কান লাগান, বাজান আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবীর মিলাদুন নবী কত দামি, মিলাদুন নবী কত দে জামিরে বাজান। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার আত্মীয় স্বজনকে নিয়ে যখন একদিন সমাবেত করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
সমস্ত মানুষদেরকে দাওয়াত করলেন, দাওয়াত করে মিলাদের ব্যবস্থা করলেন। মনোযোগ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষকে দাওয়াত করলেন, দাওয়াত করে মিলাদের ব্যবস্থা করলেন। আল্লাহর হাবিবের মিলাদের বর্ণনা করতেছে, রসুল যে আগমন দুনিয়াতে করলেন, আগমনের বর্ণনা করে করে সমস্ত মানুষকে শোনাইতেছে। এর বাজান মনোযোগ, অন্তরের কান লাগান। উপস্থিত সমস্ত মানুষ ওই আলোচনা শুনে অনেক শান্তি হয়েছে, অনেক শান্তি পেয়েছে, অনেক আনন্দ পেয়েছে। এমন সময় আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী ওই জায়গায় উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পর আমার রহমাতাল লিল আলামিন নবী তাকায়া দেখতেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষকে নিয়ে নবীজির মিলাদুন নবীর মাহফিল করতেছে। আমার নবী তাকায়া তাকায়া দেখতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে মিলাদুন নবীর মাহফিল করে একলা না আরো মানুষ নিয়ে করতেছে। আমার নবী সকলের উদ্দেশ্য করে আল্লাহর হাবিব সবাইকে ডাইকা বললেন, ও আমার পাগলেরা, ও আমার আশিকেরা, আমি রহমাতাল লিল আলামিন নবী কথা দিলাম, আমি রহমাতাল লিল আলামিন নবী তোমাদেরকে ওয়াদা দিয়া গেলাম, হাসরের ময়দানে আমি রহমাতাল লিল আলামিন নবী তোমাদেরকে শাফায়াত করব। শুধু শাফায়াত করব না, আমি রহমাতাল লিল আলামিন নবীর শাফায়াত তোমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে মিলাদুন নবী পালন করার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং সমস্ত লোকজনকে বলল, তোমরা যে আমি নবীর মহব্বতে মিলাদ শরীফ পালন করলা, মিলাদুন নবী পালন করলা, পালন করার কারণে আমি রহমাতাল লিল আলামিন নবী কথা দিলাম তোমাদেরকে শাফায়াত করব, শাফায়াত করব। বাজান, হাসরের ময়দানে আপনার বাবা আপনারা চিনবো, আপনার মা আপনারা চিনবো, যে বাড়ির জন্য, যে ঘরের জন্য, যে সম্পদের জন্য হাজার হাজার মিথ্যা কথা বলতেছি, সেই সম্পদ হাসরের ময়দানে আপনার কোনো কাজে আসবে? ছেলে সন্তান কোনো কাজে আসবে? আসবে না। কাজে আসবে আমার নবীজি। আয় হায় পাক পাঞ্জাতন রহমাতাল লিল আলামিন নবীর ভালোবাসা কাজে আসবে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী, নবীজির আরেকজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রহমাতাল লিল আলামিন নবীর সাথে মদিনায় আমের আনসারীর ঘরের মধ্যে আগমন করলেন। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যখন মদিনায় আগমন করলেন, আগমন করার পর হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর হযরত আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সন্তানাদি আত্মীয় স্বজনকে নিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবীর পবিত্র জন্য বৃত্তান্ত আলোচনা করতেছে। আমার রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী ওই জায়গায় উপস্থিত হলেন। আমার নবী সকলের উদ্দেশ্যে ইরশাদ করলেন, হে আমের, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য তাহার রহমতের এবং বরকতের দরজাগুলো খুলে দিয়েছে এবং সমস্ত ফেরেশতাগণ তোমাদের সকলের জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। এর বাজান মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আগমন করলেন। আগমন করার পর হযরত আমের ওনার সন্তান আত্মীয় স্বজনকে নিয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছে। আমার নবী দেখা মাত্র আমের উদ্দেশ্যে রসুল ইরশাদ করল, আমের, আমি নবীদের উপরে দুরূদ শরীফ পড়তেছ, মিলাদুন নবী পালন করতেছ, করার কারণে সমস্ত ফেরেশতাগণ তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করতেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রহমতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দিয়েছে। সুবহানাল্লাহ।
এরে বাজান মনোযোগ অন্তরের কান লাগান। আমার রহমাতাল লিল আলামিন নবী মিলাদুন নবী কত দামি, কত দামি মিলাদুন নবী কত দামি। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেছেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। যেই ব্যক্তি নবীগণের আলোচনা করবে, নবীগণের তারিফ করবে, আউলিয়া কেরামগণের প্রশংসা করবে, আউলিয়া কেরামগণের জিকির করবে, ওই ব্যক্তির আমল নামা থেকে কাফারা স্বরূপ গুনাহগুলো মাফ হইয়া যাবে। সুবহানাল্লাহ। বাজান মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস শরীফ বর্ণনা রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, ও নবীর উম্মতেরা শুনো শুনো, যেই ব্যক্তি আমার রহমাতাল লিল আলামিন নবীর মহব্বতে, নবীজির ভালোবাসা অন্তরে নিয়া যেই ব্যক্তি নবীজির মিলাদের মধ্যে দেড়হাম পরিমাণ টাকা পয়সা খরচ করলো, এ বাজান অন্তরের কান লাগান মনোযোগ। হযরতে আবু বকর সিদ্দিক বলতেছে, পৃথিবীর মানুষ নবীর মিলাদের মধ্যে যেই ব্যক্তি দেড়হাম পরিমাণ খরচ করবে, ওই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। যেই ব্যক্তি রহমাতাল লিল আলামিন নবীর মিলাদুন নবীকে তাজিম করলো, সম্মান করলো, সেই প্রকৃতপক্ষে ইসলামকে পূর্ণ জীবিত করলো। সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদান গজওয়াতা বাদরিন আও হুনাইন। যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলের জন্য এক দিরহাম দান করলো, সে যেন বদর বা হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ। এরে বাজান নবীজির সাহাবী, নবীজির জামাতা হযরতে মাওলা আলী বর্ণনা করতেছে, ও পৃথিবীর মানুষ, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলাম। কি বর্ণনা করছে একটু শুনেন। হযরতে মাওলা আলী বলতেছে, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবান লিকিরাতি মাউলিদিন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াখলুদুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, দুনিয়ার মানুষ যেই ব্যক্তি আমার রহমাতাল লিল আলামিন নবীর মিলাদকে তাজিম করলো, মিলাদুন নবীকে সম্মান করলো, ওই ব্যক্তি দুনিয়া থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। শুধু তাই নয়, ওই ব্যক্তি বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, যে ব্যক্তি মিলাদুন নবীকে তাজিম করবে, সম্মান করবে, ইজ্জত করবে, মিলাদুন নবীর মধ্যে খরচ করবে, টাকা পয়সা দিবে, ওই ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তা এখন মিলাদুন নবীর তাজিম করা দরকার আছে কিনা বলেন? মিলাদুন নবীর মধ্যে টাকা পয়সা খরচ করার দরকার আছে কিনা বলেন? চারজন সাহাবী কত সুন্দর বর্ণনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি মানেন আর না মানেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ঘুমায়া গেলেন, স্বপ্ন যুগে দেখতেছে। বাবা মনোযোগ, শেষ করে দিচ্ছি। এটা মিলাদুন নবীর আলোচনা তো, এই কারণে শেষ পর্যায়ে যদি না নিতাম পারি হক আদায় হবে না, একটু সময় দেন। কারণ রসুলের কারণে নামাজ পাইছি, কথা কোন ঠিক কিনা? রসুলের কারণে জুমার দিন পাইছেন, কোরআন পাইছেন, সব কিছু পাইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ঘুমায়া গেছে, স্বপ্নে দেখতেছে আবুল আহাবকে। কাকে দেখতেছে? আবুল আহাবের স্বপ্নে দেখতেছে। আবুল আহাব জাহান্নামের আগুনে ফুটতেছে।
তো আবুল আহাবের সাথে স্বপ্নে আছে না, কথাবার্তা হইতেছে আর কি। তো আবুল আহাবকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে আবুল আহাব, তুমি যে দুনিয়ার থেকে আমাদেরকে ছেড়ে চলে গেলা, তোমার কি অবস্থা? এখন তুমি কবরে কেমন আছো? আল্লাহ তোমাকে কেমন অবস্থা রাখছে? আবুল আহাব কাঁদে, আবুল আহাব কাঁদে, বলে রে রসুলের প্রেম যার অন্তরে নাই তার জন্য খোদার জাহান্নাম রেডি, আর যার ভিতরে রসুলের প্রেম আছে তার জন্য খোদার জাহান্নাম পাগল। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে রসুলের মোহাব্বত আছে তার জন্য কি খোদার জান্নাত পাগল। আমি রসুলকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি নাই, আমি রসুলের প্রতি ঈমান আনি নাই, যদি আনতাম এখন জান্নাতে থাকতাম। সুবহানাল্লাহ বলেন। জুলুস করতে যাও রে মমিন, জুলুস করতে যাও ও মমিনী ভাই, জুলুস করতে যাও, জুলুস করতে যাও রে মমিন, জুলুস করতে যাও ও মমিনী ভাই, জুলুস করে। হায় হায়া নবী সালাম আলাইকা, বারবার মুখে লও বাবা, ইয়া নবী সালাম আলাইকা, বারবার মুখে। হায় হায় নবীজির নাম বুকে লইয়া, নবীজির নাম বুকে লইয়া দুনিয়াতে যাও ও মমিনী ভাই, জুলুস। হায় হায় জুলুস করতে যাও রে মমিন, জুলুস করতে যাও ও মমিনী ভাই, জুলুস। হায় হায় দুনিয়ার কাজ ফেলে রেখে, দুনিয়ার কাজ ফেলে রেখে একটু সময় দেও ও মমিনী ভাই, জুলুস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখতেছে আল্লাহর হাবিবের বংশধর আবুল আহাব জাহান্নামের আগুনে ফুরতেছে। আব্বাস আবুল আহাবকে জিজ্ঞাসা করলো, আবুল আহাব বলো না কবরের মধ্যে তুমি কেমন অবস্থায় আছো? আবুল আহাব কেঁদে কেঁদে বলে, আব্বাস আমার কবরের মধ্যে ভীষণ কষ্টে আমি আছি, আমার কবরে আযাব হয়, আমার কবরে ভীষণ আযাব হচ্ছে, প্রত্যেক দিন আমাকে এমনভাবে আযাব দেয় যে আযাব আমি সহ্য করতে পারি না, যেই কষ্ট আমি সহ্য করতে পারি না। তবে শুনো রে প্রত্যেক সোমবারে আমার আল্লাহ পাক আমি আবুল আহাবের আযাব হালকা করে দেয়। ওরে দয়াল নবী ও তুমি হাবিব আল্লাহ, তোমাকে দিয়েছেন আল্লাহ, তোমাকে দিয়েছেন আল্লাহ শাফায়াতের বারো দয়াল নবী গো। ও নবী ও আর জান্নাতেরও মালিক খানা দিলেন শাইকি বিরিয়া, শাফিউল মুজ নবীন তুমি, শাফিউল মুজ নবীন তুমি, পরপারের নায়া দয়াল নবী গো। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্বাস স্বপ্নে বলতেছে, আবুল আহাব কেন তোমার প্রত্যেক সোমবারে আল্লাহ তাআলা কবরে আযাব হালকা করে দেয়? আবুল আহাব কেঁদে কেঁদে বলে, আব্বাস প্রত্যেক সোমবারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আযাব কেন হালকা করে জানোনি? আমার একজন দাসী ছিল যার নাম সোহাইবা। সুবহানাল্লাহ বলেন। যার নাম সোহাইবা, ওই সোহাইবা ওই দিন আমার কাছে একটা সুসংবাদ নিয়ে আসছিল, যেই দিন নূরের নবী রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করেছিল। আমার দাসী দৌড়াইয়া আমি আবুল আহাবের কাছে আইসা বলছিল, আবুল আহাব
জাননি জাননি নূরের নবী, মায়ার নবী, রহমতের নবী দুনিয়াতে আগমন করছে। আবু লাহাব ওই কথা শুনে বিশ্বাস করতেছে না, বলতেছে যদি সত্য হয় আজকে থেকে তোমার আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। যদি দয়াল নবী আগমন করে থাকে, দয়াল নবীর আগমনের কারণে খুশি হইয়া তোমার আমি আজাদ করে দিলাম। ও আব্বাস, প্রত্যেক সম্মানে আমার আজাব হালকা করে দেয় কেন? আমার নবীর মিলাদের মধ্যে খুশি হওয়ার কারণে। নবীজি দুনিয়াতে আগমন আসছে, আমি আবু লাহাব খুশি হইয়া আজাদ করছিলাম সোয়াইবাকে, এই জন্য আমার আল্লাহও আমার কবরের আজাব হালকা করে দেয়। সম্মান করার দরকার আছে কিনা বলেন? এখন আপনি যদি সম্মান না করেন, তাজিম না করেন, না মানেন, আপনি কিভাবে রসুলের উম্মত দাবি করবেন? আপনি বলেন। এই জন্য বাবা, এই যে এই মিলাদুন্নবীর মাস চলতেছে, যার যার সাধ্য মতো আল্লাহর হাবিবের মহাব্বতে, নবীজির প্রেমের মহাব্বতে যার যার সাধ্য মতো যাকে পারেন তাকেই মেহমানদারি করাইবেন, যাকে পারেন তাকে শরবত খাওয়াইবেন, যারে পারেন যে খাইতে চায় পকেট থেকে কিছু খরচ করবেন নবীজির মহাব্বতে। সুবহানাল্লাহ বলেন। নবীর মহাব্বতে খরচ করবেন, নবীও আপনার জন্য সাফায়াত করতে রেডি থাকবে। সুবহানাল্লাহ। বাবা, শেষ আলোচনা শেষ, একটু আপনাদেরকে কষ্ট দেন, 1 মিনিটের মধ্যে আপনাদের কাছে একটা অনুরোধ করব। আগামী মঙ্গলবারে রাত্রেবেলা এই মসজিদে ঈদে মিলাদুন্নবীর মাহফিল হবে, তালিম হবে, তাবারুকের ব্যবস্থা হবে। নবীজির শানে আল্লাহর হাবিবের মহাব্বতে মিলাদুন্নবীর মাহফিল হবে। এই মাহফিলে আসেন যে হুজুর আমি রসুলের মিলাদুন্নবীর মহাব্বতে আমি কিছু শরিক হইলাম, আমি বলবো না যে 500 দেন, 1000 দেন। আপনার কত দিবেন? 500। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আমার এই মুরব্বী বাবা উনিও দিবে 500 টাকা, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আপনি 500, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। দেখেন রে বাজান, আমার রসুলের মহাব্বতে দিতেছেন। আয় হায় হায়, আয় রে, একজন কাট্টা কাফের আবু লাহাব আমার রসুলের মহাব্বতে একজন দাসীকে আজাদ করার কারণে প্রত্যেক সোমবার ওনার আজাব আল্লাহ হালকা করে দেয়। আর আমি তো রসুলের উম্মত, আমি তো ইমানদার। আল্লাহর রসুলের মহব্বতে 500 টাকা দেন। 500 টাকা তো বড় না বাবা। হাসরের ময়দানে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া বুক ফুলাইয়া বলতে পারবেন, ইয়া রসুল আল্লাহ, আপনার মহব্বতে, আপনার মিলাদে আমি কিছু খরচ করছিলাম। আপনি 500, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। মুরব্বী বাবা, আরে দেখেন দোকানদারি করে উনি দিবে 500। আর কি? জায়েদ ভাই দিবে 2000, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। ভাইজানের বাবার বংশধর, মায়ের বংশধর, দাদার বংশধর, আল্লাহ সকলকে মাফ করে দেয় মিলাদুন্নবীর উসিলা, আমরা বলি আমিন। আর কে আছেন? এর সময় কিন্তু অনেক হয়ে গেছে। আর কে একটু দ্রুত বলেন বাবা। মিলাদুন্নবীর মধ্যে সবার টাকা লাগে না, যাকে রসুল কবুল করে তার টাকা লাগে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার টাকা লাগবে না যদি রসুল কবুল না করে, আবার লাগবে যদি কবুল করে। রসুলের মহব্বতে, আল্লাহর হাবিবের মহব্বতে কে আছেন? যে দেখেন এই মুরব্বী মানুষরা, ওনারা বলতেছে, ওনারা কি কামাই করে? ছেলে সন্তানে যদি দেয় চলাফেরা করে, ছেলে সন্তানে যদি দেয় তারা কিছু খরচ করতে পারে। তারার মতন মানুষও কয় 500